আমাদের এক্সট্রা সম্মানী না, এটা টাকাই নয়, র্যাঙ্কিং এ মেহেদী, তাসকিন কিংবা রিশাদ টি-20তে বল হাতে দারুণ পারফর্ম করে বছর শেষে সুন্দর এক প্রাপ্তি নিয়ে আইসিসি বোলারদের র্যাঙ্কিং এ ওদের উন্নতি হয়েছে। টি-20 বোলারদের র্যাঙ্কিং এ এক লাফে 13 ধাপ এগিয়ে 10 নম্বরে উঠে এসেছেন শেখ মাহাদি। ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের ভরসা হয়ে 3 ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী, রেখেছেন ব্যাট হাতে অবদান। প্রথম ম্যাচের টি-20তে 13 রান খরচায় 4 উইকেট তুলেছেন। লো স্কোরিং দ্বিতীয় টি-20তেও বল হাতে অবদান রেখেছেন, 2 উইকেট তুলেছেন। এই অফ স্পিনার অবশ্য সম্মানীয় পেয়েছেন আইসিসি র্যাঙ্কিং বোর্ডে, যেখানে তিনি বোলার হিসেবে 10 নম্বরে। মেহেদীর পরের অবস্থানে আছেন বাংলাদেশের এক পেসার, তিনি তাসকিন আহমেদ। 3 ম্যাচে 7 উইকেট শিকার করা এই পেসার 7 ধাপ এগিয়ে 11তম অবস্থানে। আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং এ অবশ্য বড় লাফ দিয়েছেন রিশাদ হোসেন। 3 ম্যাচে 6 উইকেট শিকার করেছেন, 21 ধাপ এগিয়ে তিনি 17তম অবস্থানে। একই সংখ্যক ম্যাচ খেলা হাসান মাহমুদ 4 উইকেট পেয়েছিলেন, 23 ধাপ এগিয়ে তিনি আছেন 24 নম্বরে। বছর শেষে ব্যাটিং র্যাঙ্কিং এ অবশ্য গোলমেলে অবস্থা। ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-20তে ভালো করে এক ধাক্কায় 85 ধাপ উপরে জাকির। টি-20 ব্যাটিং র্যাঙ্কিং এ তিনি 88 নম্বরে। ছেলেটার উন্নতি হয়েছে টেস্টেও, র্যাঙ্কিং এ অবনতি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, লিটনদের। টেস্টে অবশ্য 1 ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, লিটন সান্তরা নেমেছে 1 ধাপ নিচে। র্যাঙ্কিং এ সেরা 30 জনের মধ্যেও নেই বাংলাদেশি কেউ। ক্যারিবীয় সফরে না খেলা তাওহিদ হৃদয় 2 ধাপ পিছিয়ে 31 নম্বরে, লিটন দাস 1 ধাপ পিছিয়ে 47তম অবস্থানে। এক রাস্তা বন্ধ হলে আরো বহু রাস্তা খুলে যায়। আইপিএলে দল পাননি মুস্তাফিজুর রহমান, এবার নাম লিখিয়েছেন পাকিস্তান সুপার লিগের ড্রাফটে। আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএল খেলতে মুস্তার নাম লেখানোর খবর নিশ্চিত করেছে পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ। বুধবার নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মুস্তাফিজের ছবি প্রকাশ করে এ খবর জানায় তারা। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় এবার এপ্রিলে পিএসএল আয়োজন করতে যাচ্ছে পিসিবি। তবে জানুয়ারিতে পিএসএল নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা আছে। বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত ড্রাফটে মুস্তাফিজের নাম লেখানোর খবরই জানা গেছে। আগামী বছরের 8 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত পিএসএল অনুষ্ঠিত হওয়ার কথা আছে, যদিও সে সময় বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলার কথা রয়েছে। এরপর মেতেই পাকিস্তানের মাটিতে সাদা বলের ফরম্যাট খেলবে টাইগাররা। তবে সেসব ভাবার এখনো অনেক সময় বাকি। আপাতত ড্রাফটেই নাম লিখেছেন মুস্তাফিজ। আইপিএল এর দল না পাওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে এবারও হয়তো পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম লেখাতে দেখা যাবে। অবশ্য আইপিএল এর কারণে পিএসএল এর অনেক দল এবার বিশ্বমানের ক্রিকেটারও হয়তো পাবেন না। সেই ক্ষেত্রে বিসিবি ছাড় দিলে পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারদের দেখা মিললেও মিলতে পারে। মুস্তাফিজেরও দল পাওয়ার যথেষ্ট সম্ভাবনাই রয়েছে। 2018 সালে লাহোর কালান্দার্সের হয়ে মুস্তাফিজুর রহমানের পিএসএল ডেবিউ হয়, তবে নিয়মিত এই টুর্নামেন্টে তাকে দেখা যায়নি।